আসসালামু আলাইকুম। মতলব উত্তর বাইবে সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এটা একটা স্কুল, নিচে টয়লেট তিনটা এবং এখানে যা আছে সেম নিচে, এটা হলো উপরে। আর তো একটু এদিকে আসো। তো এই প্রথম ফার্স্টে আপনার হাতের বামে হলো দুইটা বেসিং আছে, তারপর তিনটা সিরিয়ালে তিনটা টয়লেট আছে। আর এই পেজটা আপনার রজুখানা এবং ভিতরে একটা বেসিং আছে। তো মূলত ভিডিওটা তৈরি করা যে কাজটার জন্য, আর একটু এদিকে আসো, অনেকে এই পাইপ গুলো যখন আপনার ছাদটা ছিদ্র করে একটা পাইপ উঠাবেন, অনেকের আপনার ডালা দেওয়ার পরে নিচে পানি গামে। তো পানিটা কেন গামে, মূল বিষয় লাগে ভাই, আগে কথা বুঝতে হইব, তারপর হলো কাজ। মূলত হলো যখন আপনার পাইপটা দিবেন, নিচে সুন্দর মতো একটা বস্তা সেটিং করেন, বস্তাতে বাঁধবেন ছাদের লেভেলটা। তারপর আপনার এই জায়গায় আপনার পানিতে ভিজাইবেন, অনেকক্ষণই ভিজাইবেন। পানিতে ভিজানোর পরে আপনার গ্যাডিং দিবেন। তো গ্যারেন্টার কাজটা করে কি, গ্যারেন্টার আপনার যা যখন দুইটা জোড়া হয়ে জায়গা, যেমন এখন যে ডালাই আছে নতুন ডালাটা হইব, এই দুইটা জোড়ার ভিতরে আপনার গ্যারেন্টি দিলে কি হয়, জিনিসটা মজবুত হয়, পাকাপোক্ত হয়, কখনো ফাটা দেখা যায় না আন্দা। তা আপনি যদি ঠিক মতো বিধানের পরে গ্যারেন্টিং দিয়া এবং ডালাটা নরম করে ডালা লাগাইতে পারেন, ডালাটা দেওয়ার পর আপনার পাইপটা ভাইব্রেশন দিবেন। যদিও কোন আন্দা একটু আপনার 200 পরিমাণ লিক থাকে, ওই ভাইব্রেশনটা আপনার লিকটা বন্ধ হয়ে যায়। আর ডালাটা সুন্দর মতো দিবেন, যেমন আপনার এই জায়গা দিয়া কখনো না গামায় পানি। আমার একটা কথা হইলো ভাই, কাজ যেহেতু আমি করবো, আগে মূলত আমার কাজ শিখতে হইব। আচ্ছা, কাজটা শিখার পরে আমার যখন আপনি এই কাজটা সাকসেস হবেন, তখন আপনি নিজে কামড়ালে কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি যদি এখন ঠিক মতো কাজটা শিখলেন না, বা এটার যে সিস্টেম গুলো শিখলেন না, আপনি কামড়িয়ে ফেলাইছেন এবং ফ্যান ডালা দেওয়ার পরে আপনি নিচে পানি গামে, তো সেটা একটা সমস্যা না। একটা কাম আমার করতে হলো বারবার, কেন আমি কাজটা করবো, আগে মূলত কাজটা সঠিক মতো কাজটা শিখতে হইব। শিখার পরে আপনার কাজ লইলে কোনো সমস্যা নাই। অনেকে কি জানেন, আপনার ডালাই দেন, ডালাই লিক করে। তো যদি এই যে সিস্টেম গুলো আমি কইলাম, আপনার প্রথম পানি দিবেন, পানি দেওয়ার পরে চতুর্থ সাইডে গ্যারেডিং দিবেন, গ্যারেডিং দেওয়ার পরে বারোটা নরম করে বানাবেন, ডালাই দেন, বানানোর পরে আপনার পাইপ দ্বারা একটু ভাইব্রেশন করবেন, মানে পাইপটা একটু লড়াইবেন আর কি, লড়াইলে একটু ভাইব্রেশন হইলে যে জায়গাটা ধরেন আপনার 200টা গ্যাপ আছে, কোনো গ্যাপটা পরিপূর্ণ হয়ে যায়, এইভাবে করবেন। দেখেন এই যে কাজগুলো করি, চেষ্টা করি কাজটা যেমন আপনার সমস্যা না হয়। একটা কাজ যদি সমস্যা হয়, তো মালিক পক্ষ কিন্তু আপনাকে আর কাজ দিবে না। আর একটা কাম যদি আপনার সমস্ত কাম সঠিক হয়, ইনশাআল্লাহ মালিক আপনাকে কাজ দিব। তো দেখেন আমরা চেষ্টা করি আসলে ওই কাজটা করার জন্য। এই হলো দুইটা টয়লেট। আচ্ছা, এই যে টয়লেটটা দেখতেছেন, এটা ওই দুইটা হলো আপনার লো কমোড, আর এটা হলো হাই কমোড, এটা বোঝা থাকবো। তো সেম যে ডালাটা আমরা দিয়ে দেবো, যেমন এই ডালায় নিচে যেমন পানি না গামে, ওইভাবে কাজটা আমাদের করতে হইব। আর মূল কথা হলো ভাই, আমাদের কাজটা যে আমরা শিখছি, এত সহজে কাজটা শিখতে পারিনি। আসলে বাইরে আসো, এত সহজে কাজটা শিখতে পারিনি, কারণ আমাদের সময় যে পরিশ্রম যে কষ্ট, যে ত্যাগ আমরা স্বীকার করছি, আসলে বর্তমান সময়ে কেউ এরকম ত্যাগ স্বীকার করবো না। বিষয়টা কি দেখেন, যখন আমরা আগে ঢাকা কাম শিখতাম, ওস্তাদে কিন্তু আপনার বেতন দেয়নি। আপনার খাওয়ানো দিতাম, মানে 1100 টাকা খাওয়ানো দিতাম, সারা মাসে খাওয়ানো বিল 1100 টাকা। তো ওই টাকাটা মূলত আমাদের দিত। আর প্রচুর পরিশ্রম কষ্টের বিনিময়ে আমরা কামটা শিখছি, এমনি কাম শিখি না, কারণ ওস্তাদ যখন আমাদের কাম দিছে এভাবে কাজ দেয়নি। দীর্ঘ 6 বছর পরে ওস্তাদ তারপর আমাকে বলছে, ঠিক আছে তুমি এই কাজটা করো। আর এখন বর্তমানে বিষয় হলো কি ভাই, কয়েকদিন লোকে কাজ করলেই এবার তারা মিস্ত্রি হয়ে যায়। আর কথা কথা একটা জিনিস বলে কি, অল কাম ক্লিয়ার না ভাই, আমরা যে এত বছর করে আমরা অল কাম ক্লিয়ার করতে পারিনি। কারণটা কি ভাই, কাজের কোনো শেষ নেই। আমি মনে করি যারা বলবে যে আমাদের কাজ শেষ, আমি মনে করি সে কাজই শিখেনি ভাই। কাজের আর পড়াশোনার এটি কোনো শেষ হয় না। আপনি যত করবেন আপনার অভিজ্ঞতা ততই বাড়বো। আর কাম হচ্ছে তত আপনার এটার প্রতি একটা ইয়ে আইব।
তা আমার কথা হলো কি ভাই, যে যে কাজটাই করেন চেষ্টা করবেন কাজটা মন দিয়ে করার মতো। যেমন আপনি কথা দিয়ে না, মানুষকে কাজ দিয়ে মানুষকে পরিচয় দিবেন। আমরা যে কাজটা করি আশা করি যেমন কেউ নাই কাজটা একটু আপনার ভুল এবং এরকম কিছু ধরবো, কারণ ওইভাবে আমরা কাজটা কিন্তু করে দিই যেমন কেউ ভুল না ধরতে পারে। আমার একটা বিষয় হলো কি ভাই, আমরা কাজটা মানুষের পরিচয় দিব। একটা কাম করবো, এই কাম আবার কেন আবার কই ফটো ভাই আসবে, এরকম কোনো কাজ আমরা করি না। যেভাবে কাজটা সুন্দর হয় চেষ্টা করি কাজটা এভাবে করার জন্য। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।